নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজ আমি নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব সহজেই মিষ্টির দোকানের মতন ল্যাংচা সহজেই বাড়িতে বানিয়ে নিই। তাহলে দেখে নিই আমি কিভাবে বানাই। প্রথমে আমি এখানে 250 গ্রাম ছানা নিয়েছি। এটা আমি কিনে নিয়ে এসেছি, ছানাটা বাড়িতে তৈরি করিনি। এবার ছানাটাকে আমি মাখানোর জন্য ওর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন ময়দা। 2 টেবিল স্পুন ময়দা দিলাম। এরপরে দেব আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তারপরে দেব 1 টেবিল স্পুন ঘি, আর দেব 1 টেবিল স্পুন চিনি, আর ছোটো এলাচের একটা ছোটো এলাচ আমি গুঁড়ো করে নিয়ে দিয়েছি। এবার ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। ভালো করে ডলে ডলে আমি 5-7 মিনিট ধরে মেখে নেব। ছানাটা আমার মাখা হয়ে গেলে এবার আমি একটা একটা করে ল্যাংচার শেপ আমি দিয়ে দেব। একটা একটা করে আমি ল্যাংচার শেপ দেওয়া হয়ে গেছে। দেখো, এবার অন্যদিকে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ চিনি দেব। আমরা নর্মাল যে কাপে চা খাই সেই কাপের অনুযায়ী আমি 2 কাপ চিনি দেব, আর তার মধ্যে দেব 1.5 কাপ পরিমাণ জল। এবার ওর মধ্যে আমি 2টো ছোট এলাচ আমি ফাটিয়ে নিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিনির রসটা করে নেব। তারপর এইদিকে আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা আমি উষ্ণ গরম হলে ওই তেলের মধ্যে, বেশি গরম করা যাবে না কিন্তু তেলটা, ওই তেলের মধ্যে এক এক করে আমি ল্যাংচাগুলো ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। লোতে রেখে আমি ল্যাংচাগুলো ভালো করে ভেজে নেব। যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু শক্ত থেকে যাবে। ল্যাংচাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার ল্যাংচাগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এক এক করে আমি সব ল্যাংচাগুলো ভেজে নেব। ল্যাংচাগুলো ভেজে নেওয়ার পরে যে চিনির শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে আমি ওই ভেজে রাখা ল্যাংচাগুলো দিয়ে দিলাম। এবার ওই ভেজে রাখা ল্যাংচাগুলো চিনির রসের মধ্যে দিয়ে আমি 1-1.5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখো, 1-1.5 মিনিট ফোটানোর পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 2 ঘন্টা পর আমাদের তৈরি হয়ে গেছে ল্যাংচা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি, অন্য রেসিপি নিয়ে আবার হাজির হব। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।